আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সকলকে জানাই ঈদ মোবারক। দেখো, আমি আজ শেয়ার করব আমার ব্যালকনির সামনে যে শাকগুলি হয়েছিল। দেখো কত সুন্দর শাক হয়েছে। তাই ছেলেকে বললাম যে যাও বাবা, কিছু শাক উঠিয়ে নিয়ে এসো। ছেলে মানুষ বুঝতেই তো পারছেন, শাক উঠাতে পারছে না। তাই আমি গেলাম, গিয়ে শাকগুলি উঠিয়ে নিয়ে আসলাম। দেখুন কত সুন্দর সরষে শাক হয়েছে। আমি শাকগুলি ভালোভাবে বেছে নিলাম, কারণ শাকগুলি যদি আর একটু বড় হয় তাহলে খেতে ভালো লাগবে না। তাই ভাবলাম শাকগুলি উঠিয়ে ফেলি। শাকগুলি উঠিয়ে আমি ভালোভাবে বেছে নিয়েছি। আর শাকগুলি মাঝখান দিয়ে আমি একটু কুচিয়ে নিলাম, সাথে দুটো আলু দিয়েছি। আলু দুটো দিয়ে আমি ভালোভাবে শাকগুলি ধুয়ে নিচ্ছি। যেহেতু শাকগুলি হয়েছে বালুর মধ্যে, তাই একটু ভালোভাবে ধুতে হবে, নাহলে বালু বালু লাগবে। শাকগুলি আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি শাকগুলো ভাপে দেব। আমি চুলায় দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে ভাপ দেব। এভাবে করে যদি শাকগুলি ভাপ দিয়ে তারপর যদি তেলে দেওয়া হয় তাহলে খুব মজা হয়। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার শাক ভাজাটা কেমন হচ্ছে। শাকগুলো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। দেখো, শাকগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন পানিগুলো ঝরিয়ে নেব। এখন কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম। আমার লোহার কড়াই, তাই এরকম কালো হয়ে গেছে, কালো হয়ে একদম তেলতেলা হয়ে গেছে। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি 4টা শুকনো মরিচ দিলাম, দিয়ে একটু লাল করে ভেজে নেব। এখন আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ চিড়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে নেব। দেখো আমি কত সুন্দর করে লাল লাল করে নিয়েছি। এখন আমি শাকগুলি দিয়ে দেব। শাকগুলি দিয়ে উল্টো পাল্টা করে ভালোভাবে ভেজে নেব। দেখো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে করে যদি শাক ভেজে খেয়ে দেখো, দেখবে কত মজা হয়। আমার কাছে খুবই ভালো লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা তোমরা পাশে থাকবে। অবশ্যই তোমাদের পাশে আমিও থাকবো। আর আমি তো তাড়াতাড়ি করে কাজ শেষ করি, যেহেতু তোমাদের ভিডিও আমার দেখা লাগে, তাই আমি কখন দেখবো তাড়াতাড়ি করে কাজটা সারার চেষ্টা করি। দেখো আমার এদিকে শাক ভাজা হয়ে গেছে। দেখো এখন গরম ভাতের সাথে খেলে দারুণ হবে।